আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। এখানে যে সড়কটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পূর্বাচল এক্সপ্রেসওয়ে। পূর্বাচল এক্সপ্রেসওয়েটি শেষ প্রান্ত থেকেই ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েটি শুরু হয়েছে। আজকে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের দিকে গিয়ে সেখানে বর্তমানে কী অবস্থায় রয়েছে সেটি দেখাবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এটি হচ্ছে পূর্বাচল এক্সপ্রেসওয়েটির শেষ প্রান্ত। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েটি বাম দিকের এদিক থেকেই হচ্ছে। এই জায়গাটিতে একটি ইন্টারচেঞ্জ হবে। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে থেকে পূর্বাচল এক্সপ্রেসওয়েতে আসার জন্য এখানে কোনো সিগন্যাল থাকবে না। আর সামনের দিকটি সোজা চলে গেল কাঞ্চন সেতুর দিকে, সেখানেও বর্তমানে নতুন সেতুর কাজ চলছে। সামনের দিকে এটি হচ্ছে কাঞ্চন সেতু, তার পাশে নতুন সেতুর কাজ চলছে। এটি ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের কাজের অংশ। সামনের এই দিকটি চলে গেল ভুলতার দিকে। এই দিক দিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, ঢাকা সিলেট মহাসড়কের দিকে যাওয়া যায়। বর্তমানে যে সেতু রয়েছে এটি 4 লেনের, আর নতুন যে সেতু হচ্ছে সেটিও 4 লেনের। সব মিলিয়ে এই অংশে হবে 8 লেনের সেতু। এই জায়গাটি ভুলতা, এখানে দুটি ফ্লাইওভার দেখা যাচ্ছে। এই ফ্লাইওভারের বাম দিকের অংশটি চলে গেল সিলেট মহাসড়কের দিকে, আর ডান দিকের এই অংশটি চলে গেল কাঁচপুরের দিকে। আর নিচের ফ্লাইওভারের এই দিকটি সোজা চলে গেল মদনপুর দিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দিকে। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েটি এই দিক দিয়েই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাথে সংযুক্ত হবে। এটি হচ্ছে ঢাকা, আর এই দিকটি হচ্ছে গাজীপুর, আর এই অংশটি হচ্ছে ঢাকা বাইপাস। আর এখানের এই সড়কটি হচ্ছে পূর্বাচল এক্সপ্রেসওয়ে। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েটি গাজীপুরের ভোগড়ার এই দিক থেকে শুরু হয়ে মিরের বাজার, কাঞ্চন সেতু, ভুলতা, একটু আগে আপনাদেরকে যে ফ্লাইওভার দেখিয়েছিলাম সেটি হচ্ছে এই জায়গাটি, আর এটি হচ্ছে কাঞ্চন সেতু। ভুলতার এই দিক থেকে, এখান থেকে মদনপুরের এই দিক দিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই অংশে সংযুক্ত হবে। এই দিকটি হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, আর এই অংশটি হচ্ছে কাঁচপুর। বর্তমানে কাঞ্চন সেতুর এই দিক থেকে ভোগড়ার এই দিক পর্যন্ত কাজ চলছে। চলুন তাহলে দেখে আসি সেখানের বর্তমান অবস্থা। এটি হচ্ছে ভোগড়া। এখানে বাম দিকের এই অংশটি চলে গেল টাঙ্গাইল মহাসড়কের দিকে, আর ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েটি ডান দিকের এই অংশ থেকে শুরু হয়েছে। সামনের দিকে এখানে যে ফ্লাইওভারের জন্য কাজ চলছে এটি হচ্ছে বিআরটি লাইন 3-র জন্য। ভোগড়ার দিকটি পার হয়ে এবার একটু সামনের দিকে চলে আসলাম। এদিকের অংশে দেখা যাচ্ছে সড়কের দুপাশে বালু ফেলে ভরাট করা হচ্ছে। বর্তমানে যে সড়ক এটি হচ্ছে 2 লেনের। এক্সপ্রেসওয়েটি হবে 4 লেনের, আর তার দুপাশে থাকবে সার্ভিস লেন। এবার চলে এসেছি ধীরাশ্রমের দিকে। এই জায়গাটিতে একটি রেল ওভারপাস হচ্ছে। বর্তমানে এখানে ট্রেনের সিঙ্গেল লাইন, এখানে আরও একটি লাইন করা হচ্ছে যেটি জয়দেবপুরের দিক থেকে টঙ্গী রেল স্টেশন পর্যন্ত। আর এই জায়গাটিতে একটি চৌরাস্তা। এখানের এই ওভারপাসটি হয়ে গেলে এক্সপ্রেসওয়ে যানবাহনগুলো এই ওভারপাস দিয়ে যাবে। এদিকের অংশে দেখা যাচ্ছে সব পিলারের কাজ সম্পন্ন হয়ে গেছে। জানা গেছে এই অংশের কাজটি দ্রুতই করা হচ্ছে। এখানের এই রেল ক্রসিং এর কারণে এখানে দীর্ঘ যানজট লেগে যায়। এবার একটু সামনে চলে আসলাম মেঘডুবির দিকে। সামনের এই জায়গাতেই সব গার্ডারগুলো তৈরি করা হচ্ছে ফ্লাইওভারের জন্য। আর একটু সামনের দিকে মিরের বাজার, সেখানেও একটি ফ্লাইওভার হচ্ছে।
এখানে ডান দিকের অংশটি হচ্ছে পূর্বাচল 22 নাম্বার সেক্টর। এদিকের অংশে দেখা যাচ্ছে সড়কের দুপাশে বালু ফেলে বর্তমানে যে সড়ক রয়েছে তার অনেকটা লেভেলে চলে এসেছে। এখানে সড়কের বাম দিকের অংশে হচ্ছে পূর্বাচল 4 নাম্বার সেক্টর। বাম দিকের অংশে এবছরই এখানে বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। সামনে ডান দিকের এই অংশটাই হচ্ছে পূর্বাচল এক্সপ্রেসওয়েটির শেষ প্রান্ত, আর বাম দিকের এই অংশটি চলে গেল কাঞ্চন সেতুর দিকে। ভিডিওর প্রথম দিকে আপনাদেরকে যে অংশটি দেখিয়েছিলাম। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।